আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সর্বদোষরা পালনকর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার দাস্তার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। প্রাণ খুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটল বিধান সূরাটির নাম সূরা নামাল। নামাল মানে হলো পিপিলিকা। নামাল মানে পিপিলিকা। আল্লাহ পাক কয়েকটি 114টা সূরা পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছেন। এই প্রত্যেকটি সূরা নাম আল্লাহ রেখেছেন। কোন সূরা আল্লাহ গাভী দিয়ে শুরু করেছেন, গাভীর নাম মানে বাকারা। কোন সূরা আল্লাহ পাক নাহাল দিয়েছেন মানে মৌমাছি। কোন সূরা আল্লাহ দিয়েছেন নাম মারিয়াম মহিলার নাম। কোন সূরার নাম দিয়েছেন আল্লাহ লুকমান, হযরত লুকমান হাকিমের নাম। আপনার বাড়ি আলী বাবা নাই, শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দাদা আল্লাহ দিলেন। কোন সূরা আল্লাহ নাম দিয়েছেন আপনার বলে হয়েছে এই আপনার পিপিলিকার নামে। এরকম অনেক সূরা আছে, বলার সময় নাই। তো আল্লাহ পিপিলিকা দিয়ে এই সূরাটা শুরু করেছেন। পিপিলিকার নাম, এই সূরার ভিতরে যে পিপিলিকাটার নাম করা হয়েছে এটা হলো স্ত্রীলিঙ্গ পিপিলিকা, মানে পুল্লিঙ্গ নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কুফার মাটিতে পদার্পণ করেছিলেন তদানীন্তনকালে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেছিলেন যে সূরা নামালের ভিতরে যে পিপিলিকাটার কথা বলা হয়েছে এই পিপিলিকাটা পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? তো তিনি যখন খামোশ হয়ে দাঁড়িয়ে গেছিলেন, ইমামে আযম আবু হানিফা তখন বাচ্চা ছিলেন। উনি বলেছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পিপিলিকাটা হলো স্ত্রীলিঙ্গ পিপিলিকা। এই পিপিলিকাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। কেন? এর ব্যাপারে বলা হচ্ছে নামলাতুন। নামলাতুন মানে হচ্ছে মহিলা, স্ত্রীলিঙ্গ। ই আবার ছিল গোত্রের সর্দার। যেমন মৌমাছির আপনার সর্দার হচ্ছে স্ত্রীলিঙ্গ মৌমাছি, যারা হয় তারা হচ্ছে সর্দার হয়। এই পিপিলিকাদের মধ্যে তাই এই পিপিলিকাটা ছিল খুড়া, ল্যাংড়া, চলতে পারতো না, লিঙ্গে হাঁটতো। আল্লাহ পাক তারই নামকরণে এই পবিত্র কোরআনে সূরা নামাল আল্লাহ পাক ব্যবহার করে পিপিলিকার জীবদশা, পিপিলিকার জীবন চরিত্র দিয়ে মুমিনদের ভিতরে আল্লাহ শিক্ষা রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেমন আপনার মৌমাছির ভিতর দিয়ে আপনার মুমিনদের শিক্ষা রেখেছে, গাভীর দুধের মধ্য দিয়ে আল্লাহ শিক্ষা রেখেছে, মৌমাছির মধু আপনার মধ্যে শিক্ষা রেখেছে। এরকম অনেক কিছু আপনার আল্লাহ আপনার বলে হয়েছে তার নিয়ামত দিয়ে আপনার মুমিনদের শিক্ষা রেখেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই নবীর নাম আপনার সাজামাল হোসেন আল্লাহ পবিত্র কোরআনে আপনার বলা হয়েছে 25 জন থেকে 27 জন নবীর আপনার জীবনী পাঠ করেছেন। কতজন বললাম? এই পবিত্র কোরআনের ভিতরে কতজন নবীর জীবনী আছে? 25 জন থেকে 27 জন নবীর জীবনী আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন। আর বাকি যত নবীগণ এসেছেন, রাসূল এসেছেন, তাদের নাম কোরআন শরীফের মধ্যে নাই। হাদিসের মধ্যে শেষ নবী আমার বলেছেন কমবেশ 1 লক্ষ বা 2 লক্ষ 26,000 মতান্তরে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এদের নাম কিন্তু কোরআন শরীফে আপনার নাম।
এই নবীগণের মধ্যে 25 থেকে 27 জন নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। এই নবীদের মধ্যে আল্লাহ একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। তিলকা রাসূল ফাদ্দালনা বাদাহুম আলাল বাদ। রাসূল ও রাসূল যাদের মধ্যে একজনকে অপরজনের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এখানে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। অপর জায়গায় মহান আল্লাহ পাক বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারতম্য নাই। এই আয়াতের দ্বারা আল্লাহ পাক নবুয়তকে বুঝিয়েছেন। নবুয়তের দিক দিয়ে কোনো নবীদের পার্থক্য নাই, নবুয়তের দিক দিয়ে সবাই নবী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই না। কারণ কোন নবীকে আল্লাহ গোটা দুনো জাহানের নবীও করেছে, বাদশাহ করেছে, এটা ছিল না। আল্লাহ পাক পবিত্র আপনার কোরআনে যে সুলাইমান নবীর কথা বলেছেন, ওটাকে গোটা বিশ্বের বাদশাহ আল্লাহ দিয়েছিলেন। চারজন লোক গোটা বিশ্বব্যাপী বাদশাহী করেছে। শুধু ভারতের আপনার বলা হয়েছে বাদশাহ ছিলেন না, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, জর্ডান, হল্যান্ড নাই, গোটা বিশ্বের বাদশাহী করেছিলেন যিনি, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, অপরজনের নাম হচ্ছে জুলকারনাইন। আর দুইজন কাফেরের মধ্যে একজনের নাম ফিরাউন আর আরেকজনের নাম হচ্ছে বখতে নাসার। এই চারজন মিলে গোটা বিশ্বব্যাপী আপনার বলা হয়েছে এরা বাদশাহী তো করেছে। এই চারজনের আপনার বলা হয়েছে ভিতরে আপনার দুইজন হলো ঈমানদার আর দুইজন হলো আপনার বেঈমান কাফির। এদের মধ্যে আমি সুলাইমান আলাইহিস সালামের কথা বলবো, কারণ 25 জন নবীর ভিতরে আল্লাহ একজনকে একভাবে মর্যাদা দিয়েছে। এদের মধ্যে আপনার বলা হয়েছে যাদের নাম কারা, ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনার তুলে ধরবো। এদের মধ্যে আপনার বলা হয়েছে যে সমস্ত নবীদের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, এদের মধ্যে কার নাম আদম আলাইহিস সালাম। এদের মধ্যে কার নাম আদম আলাইহিস সালাম, কার নাম ঈসা আলাইহিস সালাম, কার নাম নূহ আলাইহিস সালাম, কার নাম হুদ আলাইহিস সালাম, কার নাম লূত আলাইহিস সালাম, কার নাম সালেহ আলাইহিস সালাম, কার নাম হিলকিস আলাইহিস সালাম, কার নাম ইদ্রিস আলাইহিস সালাম, কার নাম দাউদ আলাইহিস সালাম, কার নাম সুলাইমান আলাইহিস সালাম, কার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কার নাম ইসমাঈল আলাইহিস সালাম, কার নাম ইসহাক আলাইহিস সালাম, কার নাম ইয়াকুব আলাইহিস সালাম, কার নাম ইউসুফ আলাইহিস সালাম, কার নাম বিনিয়ামিন, কার নাম মুসা আলাইহিস সালাম, কার নাম ঈসা রুহুল্লাহ, কার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে 25 জন মতো নবীর নাম আল্লাহ কোরআনে নোট করেছেন। তাদের মধ্যে এক একজনকে আল্লাহ এক একভাবে মর্যাদা দান করেছেন। আমার আল্লাহ পাক বলে আমি সুলাইমানকে গোটা বিশ্বের বাদশাহী আমি আল্লাহ দান করেছি। আমার আল্লাহ পাক বলেন জগৎবাসীরা শুনে রেখে দাও, এই ভাই আওয়াজটা এর বন্ধ করে নেট আওয়াজটা কম করে দেন, বক্সের আওয়াজ কম করে দেন, না হলে একটা করে বক্স সামনে আওয়াজে ফেটে যাচ্ছে। আমি আগে বলবো না, কারণ আপনারা ভালো বুঝেন অপারেটর মানুষ, আওয়াজটা যেন আমার মানুষ বুঝতে পারে। আওয়াজ কম হোক কিন্তু বুঝতে পারে সেই সিস্টেমটা আপনি ভালো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরে দাবাস নিকালো পাক নামে মুহাম্মদ হরে দাবাস সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ পাক বলে ওয়ালা কাদাতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা, আমি আল্লাহ পাক দাউদ আর
সুলাইমানকে আমি আল্লাহ বড় জ্ঞান দান করেছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বরের ছেলে হলো পয়গম্বর হযরত আপনার সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি দাউদ নবীকে এবং সুলাইমানকে বড় জ্ঞান দান করেছি। মুফাসসিরিন ইকরামগণ বলছে কেমন দাউদ নবীকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন, এই জ্ঞানটাকে মুজিজা বলা হয়েছে। মুজিজা বাবা, নবীদের জন্য মুজিজা দেখানো হলো শর্ত। মুজিজা শব্দের বাংলা মিনিং হলো অলৌকিক বা আশ্চর্যজনিত ঘটনা। নবীদের দ্বারা যেটা ঘটে যায় আল্লাহ পাক ওটাকে মুজিজা বলে হিসাবে পৃথিবীর জমিনে বিবেচিত করে। এই নবীদের দ্বারা দেখলা ঘটে যায়। আর এই অলৌকিক ঘটনা যখন ওলিদের দ্বারা ঘটে যায় ওটাকে শরীয়তের পরিভাষায় কারামাত বলা হয়। পৃথিবীর জমিনে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জ্ঞান দান করেছিলেন ওই জ্ঞানটাকে নবুয়তি জ্ঞান বলা হয়। আল্লাহ পাক তিনাকে এত কণ্ঠ দান করেছিলেন, দাউদ নবী পৃথিবীর জমিনে আপনার জবরকে তার যখন তেলাওয়াত করতেন তিনার কণ্ঠনালীতে আল্লাহ এত আপনার বলা হচ্ছে সুর দিয়ে চলো, তিনি নদীর ধারে বসে বসে আপনার তেলাওয়াত করতেন জবর। আল্লাহর কণ্ঠে আপনার আওয়াজকে এত সুন্দর করেছিল দরিয়ার পানি পর্যন্ত হিন্ত জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার বলে হয়েছে দাউদ আলাইহিস সালামকে এত কণ্ঠ দিয়েছিলেন পৃথিবীর জমিনে তার কণ্ঠনালীর আওয়াজ শুনে দরিয়ার মাছ আপনার বলে হয়েছে খেলাধুলা পান করা বন্ধ করে আপনার নবী দাউদ আলাইহিস সালামের আপনার কদর কাছে হাজির হয়ে যেত। পৃথিবীর জমিনে সব তাদের চিন্তা ভাবনা দূর হয়ে দাউদ নবীর কণ্ঠস্বর সুন্দর জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় মুজিজা দান করেছিলেন তিনার জামানায় দোষী সাব্যস্ত করার জন্য পৃথিবীর জমিনে তাকে এমন আপনার মুজিজা আল্লাহ দিয়েছিলেন। আসমান থেকে একটা জিঞ্জির ঝুলতো লটকাতো, হযরত আপনার দাউদ পয়গম্বর বলতেন কে দোষী আর নির্দোষী বিচার করার জন্য চলো ওখানে যদি হাতে পেয়ে দাও তাহলে তুমি নির্দোষী হিসাবে সাব্যস্ত হবে, আর যদি দোষী হও এই চেনটা আপনার ধরতে পারবে না। আল্লাহ পাক দাউদ নবীর জন্য এটা স্পেশাল মুজিজা দান করেছিলেন। আরেকটা স্পেশাল মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন আপনার আমাদের নিত্য প্রয়োজন যন্ত্র আবিষ্কার করার জন্য। আমরা লোহাকে গলানোর জন্য আপনার আপর দিয়ে লোহাকে গলি আপনার দা আপনার কুড়াল খুন্তি ইত্যাদি তৈরি করি। আমার আপনার বলে হয়েছে প্রিয় নবী হযরত দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন হাতকে বাবা এই হাতের মুষ্টির মধ্যে লোহার গোটাকে ধরে নিতেন, আর যেমনি আপনার বলে হয়েছে চাপন দিতেন হাতের ভিতরে আপনার আপরের মতো আপনার লোহা গলা কোলে আঙ্গুর ফল টিপলে যেমন টস 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 করে রং আপনার বের হয়, হযরত দাউদ আলাইহিস সালামের আঙ্গুলের ফাঁক দিয়ে ওই রকম লোহা গলে গলে পড়ে যেত। আল্লাহ পাক আপনার এই মুজিজাকে খাস করে দিয়েছিলেন। আপনার আঙ্গুল দিয়ে বেরিয়ে যখন যে কোনো চাচা ফেলে দিতেন আর নিত্য প্রয়োজনের সেই আপনার বলা হয়েছে যন্ত্রগুলো আপনার বলা হয়েছে আবিষ্কার হতো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন আমি দাউদ এবং সুলাইমানকে বড় জ্ঞান দান করেছি। ওই জ্ঞানটা হলো নবুয়তের জ্ঞান। আমি আল্লাহ সুলাইমানকে জ্ঞান দান করেছি। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম এই জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন পৃথিবীর জমিনে যে জ্ঞানের বলে আল্লাহ পাক বিনা তালে আর বিনা কলে বিনা সিংহাসনকে আপনার উড়িয়ে আকাশ মার্গে চলে যেত। পৃথিবীর আজ পর্যন্ত কোন প্লেন তৈরি হয়নি যে আপনার বিনা তালে আপনার বিনা কলে উড়বে। তেল যদি না ভরে জ্বালানি না করলে প্লেন উড়তে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বড় জ্ঞান দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার পরে হয়েছে সিংহাসনে বসে যেতেন হাজার হাজার সহচরকে নিয়ে তিনি রাস্তার মাঝে বলতেন সিংহাসন উঠতে আরম্ভ কর। আমার আল্লাহ পাক সিংহাসনকে উড়িয়ে
যে দেশের দরকার হতো সে দেশে পৌঁছে দাও যেখানে যা দরকার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে জনগণের কল্যাণের জন্য আপনারা উপস্থিত হয়ে যাবেন আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে শুধু তাই নয় এমন তাকে জ্ঞান দান করেছেন পশু পাখি আপনার থেকে শুরু করে বছর বছর পাহাড় পর্বত নদী নালাকে সব বশ করে নিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে একটা আংটি দান করেছিলেন ওই আংটিটা হলো জান্নাতি আংটি হযরত সুলাইমান আপনার নবীর হাতে ছিল ওই আংটির বলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক গোটা বিশ্বের বাদশাহী দান করেছিলেন আপনার জিন পর্যন্ত তার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আপনার ডাকতে বলেন আল্লাহ পাক আমাকে বড় দান করেছেন আপনারা একত্রিত হয়ে আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার আল্লাহ পাকের কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ এত পছন্দ করলেন কোরআনের ভিতরে তার মুনাজাত আল্লাহ তুলে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ তারা কি বলেছিলেন দুইজন ব্যক্তি মিলে সুলাইমান পয়গম্বর এবং দাউদ পয়গম্বর বলেছিলেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন জোরে বল আল্লাহু আকবার ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী দুইজন পয়গম্বর বাপ আর বেটা মিলে ডাকতে বলে আল্লাহ তোমার প্রশংসা একমাত্র তোমারই করি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য যে তুমি আমাদেরকে তোমার বহু নেককার বান্দা সালেহিন বান্দাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছো সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আপনার আমার করা দরকার লাগবে কি লাগবে না আজ বর্তমান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না আমাকে বিবেকমান দিয়েছে বুদ্ধি দিয়েছে প্রজ্ঞা দিয়েছে মেধা দিয়েছে চেতনা দিয়েছে এরপরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করতে পারি আমাদের মতো আর অধম পৃথিবীর জমিনে কেউ হবে না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আমার আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে পৃথিবীর জমিনে যখন বড় হয়েছিলেন এর আপনার বিশাল ঘটনা আছে বাবা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আপনার পরে হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তিকাল করার পাককালে আংটি দিয়ে রাজত্ব দান করে গেলেন হে বেটা আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হব তুমি আংটি নিয়ে নাও গোটা বিশ্বব্যাপী তুমি বাদশাহী করবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হলেন বাপের 15 নাম্বার সন্তান আজ বর্তমান যুগে যারা একটা দুটো সন্তান নিয়ে বন্ধ করে দেয় তাহলে বলে তাদের কি ওই লাশ সন্তান যদি আল্লাহর ওলি হয় সেটা বন্ধ হলো কিনা বিশ্বকবি রবীন্দ্রনাথ কত নাম্বার সন্তান জানা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ বাপের কত নম্বর সন্তান জানেন কি 15 নম্বরে শান্তিনিকেতন যাবেন ভালো করে কাটবেন 15 নম্বরের সন্তান হচ্ছে আপনার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা ওর বাপ যদি এককালীন বন্ধ করে দিত তাহলে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে আসতো জোরে বলো আসতো না আমরা যে মনে করছি খেতে দিতে পারবো এককালীন বন্ধ তা আপনার যদি লাশ ছেলে যদি ওলি হয় বিজ্ঞান হয় ডাক্তার হয় মাস্টার হয় রুজির মালিককে তা আল্লাহ যদি রুজির মালিক হয় আপনি তো বেঁধে দিয়েছেন লাল বাতি ঝুলিয়ে রেখেছেন আমার একটাই হবে সংস্কার বড় করা দরকার নাই যাবে না কারণ খেতে দিতে পারবো না খেতে দেওয়ার মালিককে হ্যাঁ কে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তোমার গোটা বিশ্ব জগতে যা আছে আল্লাহ তোমার বিশ্ব জগতের সৃষ্টি জগৎকে আমি একদিনে দাওয়াত দেব আল্লাহ আমি খেতে দেব কি বললেন খেতে দেব আল্লাহ বলেন না এ সুলাইমান আলাইহিস সালাম ও নবী তুমি পারবে না গোটা বিশ্বকে খেতে দিতে বলে আল্লাহ আমি অনুমতি দাও নবী আমি গোটা বিশ্বের বাদশা গোটা সৃষ্টি জগৎকে আমি দাওয়াত দেব একদিন খোঁজ খাবো আল্লাহ বলছে এক বেলাও পারবে এক বেলা খেতে দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আমাকে তুমি নবী বানিয়েছো গোটা বিশ্বের বাদশাহী দান করেছো
আল্লাহ পাক তুমি যদি অনুমতি দাও গোটা বিশ্ব সৃষ্টি জগতের মধ্যে একদিন দাওয়াত করে আমি পান করে আমার আশা দেখাবো। আল্লাহ পাক বললেন নবী সুলাইমান আমার দায়িত্ব তোমার হাতে তুলে লিও না, কারণ রোজির মানি আমি আল্লাহ, আমি যা যা দেখেছি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও আমি একদিনের আপনার জন্য দাওয়াত দেব। আমার আল্লাহ বললেন ও সুলাইমান তোমার দ্বারাতে এটা সম্ভব নয়, কারণ আমি আল্লাহ পাকের কুদরতি শক্তিতে আমি কোথায় কি আছে। আমার আসমানে আপনার পরিন্দা উড়ে, একটা পাখি আসমানে উড়ে নাম হলো হামিমবাদ, কি নাম বললাম হামিমবাদ পাখি, আপনার পাখিটা আকাশে উড়ে একদিন নাই যাত্রা শুরু করে আপনার বড় হাতে 6 মাস ধরে উড়ে, জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে যাবে না। আল্লাহ তাকেও আপনার বড় হাতে আকাশে উঠতে উঠতে খাবার পাইতে, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে পাহাড়ের ভিতরে আপনার পোকামাকড় থাকে, আল্লাহ তাকেও দেয় আপনার বড় হাতে গোবরা পোকাও থাকে, ওই কাঠের ভিতরে তাকেও দেয় আল্লাহ পাক জেনে মালিক। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে একটু ক্ষমতা দাও। বান্দার মতো দাঁড়িয়ে গেল, আল্লাহ গো তুমি আমাকে একটু ক্ষমতা দাও। আল্লাহ বললেন সুলাইমান হে আমার পয়গম্বর তুমি এই দায়িত্ব তুমি পালন করতে আপনার বড় হাতে যেও না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন না আমাকে একদিনের মতো ক্ষমতা দাও। আল্লাহ পাক বললেন হে সুলাইমান আলাইহিস সালাম আমি যখন তুমি চাইছো আমি তোমাকে দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিনের দাওয়াত দিলেন, গোটা সৃষ্টি জগৎকে বললেন সৃষ্টি জগৎ বাগর ভাল্লুক হরিণ থেকে শুরু করে কেঁচা থেকে শুরু করে আপনার মাছ থেকে শুরু করে মানুষ পশু পাখি সৃষ্টি জগৎ আছে আমার বাড়িতে একদিন লাঞ্চ হবে, আমার বাড়িতে একদিন দুপুরে আপনার বড় হাতে খাবারের ব্যবস্থা কোথায় করবে, সমুদ্রে আপনার বড় হাতে পানিতে ভাসিয়ে দেওয়া হলো, আপনার বড় হাতে ফরাশ বিছিয়ে দিয়ে সেখানে আপনার মঞ্চ তৈরি করা হলো, সেখানে আপনার খাবার তৈরি করতে 1 বছর ধরে সময় দেওয়া হলো। খাবার তৈরি হয় আপনার বড় হাতে 18,000 ধরে 18,000 গরু জবাই করা হলো, মহিষ থেকে শুরু করে ছাগল ভেড়া উট দুম্বা যত আছে পৃথিবীর জমিনে আপনার সেগুলোকে জবাই করা হলো। আর 1 বছর ধরে রান্না চলতেছে, কত করে সমুদ্রের আপনার বেড়া হয়েছে স্তূপ করে, সমুদ্রের আপনার কিনারায় স্তূপ বানিয়ে দেওয়া হয়েছে। একটা তিমি মাছ আপনার ডাক দিয়ে বলে ও সুলাইমান আজ আমি এসেছি বড় ভোগে দাও, আমাকে 1 লোকমা খেতে দাও, 1 লোকমা খেতে দাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল এটা আপনার খেলাল, কারণ আমি সবাইকে একসঙ্গে বিসমিল্লাহ করাবো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে সবাইকে একসঙ্গে খেতে দেবে, এটা হলো সুলাইমান আলাইহিস সালামের ধারণা। আজ বলল গো সুলাইমান পয়গম্বর জবাব দিয়েছে 1 বছর আগে, এখন পর্যন্ত খাবার হলো না। আমার আল্লাহ পাক দিন বেলা আমাকে প্রতিদিন খাবার দেয়, অতএব আমি ভোগিত অবস্থায় খোদা যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি খাবার দেন না হলে আল্লাহর দরবারে নালিশ করব, দাওয়াত দিয়েছেন আর মেহমানকে খেতে দিলেন না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন হে আপনার বড় হাতে খাজিনদারেরা এই মাছটাকে একটু আপনার খাবার দিয়ে আমার বিদায় করে দাও। একটা মাছ আপনার জলের উপর থেকে আপনার জলের ভেতর থেকে হা করল, হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 বছর ধরে যতগুলো আপনার বড় হাতে গরু ছাগল ভেড়া দুম্বা যা জবাই করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সব খাবারগুলো মাছ একবার হা করে সব আপনার ঘিরে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে খাজিনদাররা বলল নবীজি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনার বলা হয়েছে যত মেহমান আসবে দূরের কথা একটা মাছটাই স্তূপাকারের পাহাড় পর্বতের মতো করে যারা আমরা তৈরি করে খাবার পালা দিয়েছিলাম একটা লোকমাতে মাছ সব গিলে নিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে হুজুর আমাকে এক বেলার খাবার দিব বলেছেন, আমাকে আপনার দেন, আমি আপনার বলা হয়েছে 1 লোকমা পেয়েছি, পৃথিবীর জমিনে আমার খাবার দেন এখনো পেট ভরেনি।
করেনি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল মাত্রে আমি এক বছর ধরে খাজিনদান দ্বারা তৈরি করছি মাছগুলো তৈরি করলাম তোমার এক লোকমা পূজনী বলে না 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 আল্লাহ পাকের কাছে সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক এক লোকমা খেতে দিতে পারলাম না বলে নবী সুলাইমান এই রকম লোকমা আমার আল্লাহ পাক প্রতিদিন 3 লোকমা করে খাওয়ায় সুবহানাল্লাহ তাহলে এক লোকমা খাবার তৈরি করে হযরত সুলাইমান পয়গম্বর দিতে পারলেন না আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে কাঁদে আল্লাহ পাক তুমি রুজির মালিক পৃথিবীর জমিনে আল্লাহ তুমি সৃষ্টি জগৎকে কোথায় কি দাও একা একমাত্র ক্ষমতা তোমার হে দয়াল রহমান কে পারে বোঝে তোমার শান দয়াল রহমান কে পারে বোঝে তোমার শান তুমি মুর্দাকে জিন্দা করো মরার পরে দিতে জানা দয়াল রহমান পারে বোঝে তোমার শান আনে সালি আল্লাহুম্মা আমিন তো বাবা এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে ঢোলো নাচতে হবে সবে তো জলসা শুরু হলো এখন চলে যাবে হ্যাঁ এই আপনারা হুঁ দিবেন না আচ্ছা আচ্ছা কথা বলছেন না কেন আমি এটাই চিন্তা করছি আপনারা আমার সঙ্গে কথা বলবেন না দুটো কথা বলবেন কি একটা হলো হ্যাঁ আর একটা হলো না একটা হলো হ্যাঁ একটা হলো না আপনারা কিসের পাগল আমি জানি কিন্তু শুনেন সব বক্তার কোয়ালিটি সমান আমি এখন আপনাদের কাছে কোরআন বলবো আর আপনারা যদি বলেন যে শুধু গজল বলবো না হবে না গজল আপনার বলা হচ্ছে বললে সব সময় আপনার কোরআন হবে না আমি কোরআন নিয়ে আলোচনা করব তাহলে কোরআনের আলোচনা কোরআনের মতো হতে হবে তাই না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালামের স্তনে বসত হলেন আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের স্তনে বসত হলেন মানে দায়িত্ব প্রাপ্ত হলেন দায়িত্ব যখন প্রাপ্ত হলেন তিনি বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা উল্লিমনা মান্তিকে কই আমাকে আল্লাহ পক্ষী কোলের ভাষা শিখিয়ে দিয়েছে যারা বল সুবহানাল্লাহ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে এত জ্ঞান করেছেন যে পাখির সঙ্গে কথা সুলাইমান নবী বলেন আল্লাহর নবী পৃথিবীর জমিনে সুলাইমান আলাইহিস সালাম পাখির সঙ্গে কথা বলেছে আল্লাহর কোরআন সাক্ষী দেয় হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকিয়ে বললেন তিনি বললেন আপনার বলা হয়েছে ওয়া উল্লিমনা মান্তিকে কই আমাকে আল্লাহ পাক পাখির ভাষা শুধু তাই নাই ওয়া ওয়াতিনা মিন কুল্লি শাইইন এবং আমার আল্লাহ সমস্ত কিছু থেকে দান করেছে জোরে বলে সুবহানাল্লাহ আমাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে কিছু বাকি নাই আমাকে আপনার বলা হয়েছে সব কিছু থেকে আমাকে আল্লাহ দিয়েছে আমাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন উনি বললেন এটা আল্লাহ পাকের আপনার অনুগ্রহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর ফাদল হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জ্ঞান প্রাপ্ত হয়ে আপনার নিস্তলা ভাষত হয়ে দায়িত্ব নিলেন এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালামকে আপনার বলা হয়েছে মন্ত্রী মহোদয় বুঝিয়ে নিতে হচ্ছে আমার মন্ত্রীর মধ্যে কে থাকবে আপনার সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর মধ্যে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে পশু ছিল পাখি ছিল এবং জিন ছিল মানুষ ছিল তাদের মধ্যে আপনার বলা হয়েছে ছিল এবং তারা সৈন্য সামন্তর মধ্যে তারা আপনার ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হে আমার মন্ত্রী মহোদয় তোমরা যারা আছো এবং পশু পাখি যারা আছো সৈন্য সামন্ত সবাই তোমরা সমবেত হয়ে যাও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম
পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়া হুশিরা সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রি ফাহুম ইউসাউন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওয়া হুশিরা সুলাইমান জুনুদুহু সুলাইমান আলাইহিস সালামের জন্য সমবেত করা হলো তার সৈন্য সামন্তগুলোকে। সৈন্য সামন্ত ছিল পাখি, পাখির ভিতরে সর্দার ছিল তার নাম হুদহুদ। কি নাম বললাম? কি নাম বললাম? হুদহুদ। ভালো করে মুখস্থ করেন। এই হুদহুদ আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সে ছিল বলা হয়েছে পাখিদের সর্দার। যত পাখি আপনার ছিল তার সৈন্য সামন্তের মধ্যে আল্লাহ পাক হুদহুদকে সর্দার বানিয়েছিল। এই হুদহুদ আপনার বলা হয়েছে আকাশ মার্গে উঠতে যে যতটা দেখতে না পেত নিচের জমিনে মাটিতে তত বেশি দেখতে পেত। সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পাওয়ার দেয়। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর কোন জায়গাতে গিয়ে পিপাসা যদি আপনার পিপাসিত হতেন আল্লাহর নবী বলতেন করে আমার হুদহুদ কোথায়, পানির দিয়ার কত দূর আছে তোমাকে নির্ণয় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে দুটো ঠোঁট দিয়েছিল, এই পাখিকে ঠোঁট দিয়ে বলে দিল হুজুর এই জায়গাতে আপনার পানি এত দূরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে এত বড় জ্ঞান দিয়েছিল হুদহুদ পাখিকে। হুদহুদ ঠোঁট দিয়ে পানি লিয়ার নির্ণয় করে বলে দিতেন এবং পানি আপনার বালি সরিয়ে পানি বের করে দিতেন এবং পৃথিবীর জমিনে কোন দেশে কি হয় সব খবরাখবর আল্লাহর নবী সুলাইমান কাছে বলা দিতেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক এই সুলাইমান আলাইহিস সালামের কাছে আপনার পাখির সর্দারকে হুদ বানিয়েছিল আর মানুষদের সর্দার আপনার যাকে বানিয়েছিলেন এই আপনার বলা হয়েছে লোকটির নাম আসিফ বিন বারকিয়া, যিনি আল্লাহর মহানবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গায় হবে আল্লাহর নবী সুলাইমানের কাছে থাকতেন। এমনকি বিলকিস রানীর সিংহাসন এনে দিয়েছিলেন যিনি, তার নাম হলো হযরত আপনার বলা হয়েছে আসিফ বিন বারকিয়া। আর জিনের মধ্যে সর্দার ছিল যিনি, তার নাম হলো আপনার বলা হয়েছে ইফরিত জিন। গোটা জিন জগতের মধ্যে আপনার তাকে সর্দার বানানো হয়েছিল। তাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন এই জগতের আপনার বলা হয়েছে সৃষ্টি জগতের পাখি এবং জিন এবং মানুষেরা তোমরা একত্রিত হয়ে যাও। আপনার বলা হয়েছে সমবেত করা হলো জিন থেকে মানুষ থেকে আর পশু কোন থেকে আপনার বাধা হতো আপনার বলা হয়েছে সমবেত হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হলো হুজুর আপনি কোথায় যাবেন একটু বলে দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন চলো আমরা একটু আপনার বলা হয়েছে ভ্রমণের জন্য যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে সমস্তকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চলতে লাগলেন। আল্লাহর কোরআন বলেছে হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নাম। আপনার বলা হয়েছে সৈন্য সামন্তকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম চলতে একটা আপনার বলা হয়েছে পিপিলিকার উপত্যকায় পৌঁছে গেলেন। পিপিলিকার শুনেন এটা কোরআন শরীফের তরজমা, এটা তাফসীর। এখানে কত আপনার বলা হয়েছে মনোরঞ্জন করা হবে না, এর জন্য পালাচ্ছেন আপনারা। এই বর্ণনা শুনবেন তো নাকি না অন্য দিকে যাব? এটাই বলবো পালিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ কোরআন শুনতে ভালো লাগে না? কোরআন শুনতে ভালো লাগে না? হ্যাঁ তো পালিয়ে যাচ্ছে কেন? আচ্ছা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন আপনার উপত্যকার কাছে পৌঁছালেন আমার আল্লাহ পাক বলে হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নাম। পিপিলিকার উপত্যকার কাছে পৌঁছাচ্ছে মানে পিড়ার কাছে। কত দূর আছে বাকি? 3 কিলোমিটার এখন আছে। 3 কিলোমিটার কত দূর হবে এখান থেকে আপনার বলা হচ্ছে বোতলবাড়ি নাকি না কত দূর হবে? বোতলবাড়ি চাইতে হবে যাই হোক 3 কিলোমিটার দূর আছে।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এখনো আসতে পারেননি 3 কিলোমিটার দূর। আপনার মনে হয়েছে সুলাইমান আলাইহিস সালাম আপনার সৈন্য সমস্তগুলো নিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। ওই অবস্থায় আপনার দেখা মা অসুস্থ আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার উপকার কাছে পৌঁছেছেন, এখনো 3 কিলোমিটার দূর আছে, পৌঁছাতে পারেননি। সঙ্গে সঙ্গে দেখা গেল একটা পিপিলিকা আপনার মনে হয়েছে ওই সময় আপনার দাঁড়িয়ে গেল। ওই পিপিলিকারা বলছিলাম স্ত্রীলিঙ্গ পিপিলিকা, আপনার বলা হয়েছে কওমের মধ্যে বাসায় এক জায়গায় থাকে একজন পিপিলিকা বাচ্চা, যেটাকে আমরা পিপিলিকার চাক বলি, পিপিলার চাক বলি। ওই পিপিলিকার উপত্যকার কাছ থেকে 300 কিলোমিটার দূর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আছে। এই ল্যাংড়া পিপিলিকাটা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান্নাস উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। আপনার ডাক দিয়ে বলবো, হে পিপিলিকা, তোমরা তোমাদের আপনার গর্তে আত্মগোপন করো। হে আমার সৎ ভাইরা, হে আমার জাতি, আপনার পিপিলিকারা, তোমরা এইভাবে আপনার উপরে বিচরণ করিও না, কারণ আপনার দেখো সুলাইমান নবী আসছে আর সৈন্য সমুদ্র আসছে। তারা আপনার বলা হয়েছে মানুষ তাদের শক্তি আছে, তাদের বল আছে, তারা আপনার বলা হয়েছে উপর দিয়ে হেঁটে চলে যাবে। আর আমাদের উপকার করে যদি পা দিয়ে চলে যায় তাহলে আমাদেরকে পদদলিত করে দেবে। আপনার বলা হয়েছে তারা জানবে না, আল্লাহ শরৎ তারা জানবে না আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের ব্যাপারে এই কথা যখন পিপিলিকার মুখ দিয়ে উচ্চারণ হলো, আমার আল্লাহ পাক জানে কি জানে না, আল্লাহ পাক নবীদের এত শ্রবণ শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার বলা হয়েছে 3 কিলোমিটার দূরে আছে। আমার আল্লাহ পাক জানো হযরত সুলাইমান নবীর কর্ণকুহরে শব্দটা পৌঁছে দেয়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বন্ধুদেরকে ডাক দিয়ে বলছে, বন্ধুরা ও আমার সাথীরা, আমার আপনার বলা হয়েছে খাদিম খুদবামেরা, আমার সৈন্য সমস্তরা তোমরা শুনে রেখে দাও, এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা পিপিলিকার উপত্যকা আছে। ওই পিপিলিকার সর্দার তারা আত্মগোপন করতে বলেছে। আমি একজন নবী না জানতে তাকে পদদলিত করব, এটা কোনো হতে পারে না। আমার আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম হেসেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথাই মুচকি হাসলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর যখন পিপিলিকার কথাই মুচকি হেসেছে, সবাই জিজ্ঞেস করলো, হুজুর গো কেন মুচকি হাসলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, ওরে আপনার বলা হয়েছে সৈন্য সামন্তরা, আপনার বলা হয়েছে সাথীরা, আমি হাসলাম এই জন্য পিপিলিকা তার আত্মগোপন করার জন্য লোকদেরকে বলেছে, তার সাথীদেরকে বলেছে, তারা জানে না আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, আমরা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত শুনতে পাই। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথায় মুচকি হাসলেন। এই জন্য মুসলমান মুমিনদের আপনার বলা হয়েছে কর্তব্য হবে আপনার পিপিলিকার কথায় যেমন সুলাইমান নবী হেসেছিলেন। এই আয়াতের বর্ণনায় দেওয়া হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা হুমায়রা বলেন, ঈমানদারের হাসি হবে মুচকি। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমানদাররা যখন মুচকি হাসবে, ওই হাসিটা নবীর হাসির সঙ্গে মিলে যাবে। আর এখন হাসি হচ্ছে অট্ট হাসি, দাঁত বের করে হাসি হাসে, এই হাসি হাসলে ওজু নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসেছিলেন। আল্লাহর নবীর আপনার ব্যাপারে মা আয়েশা হুমায়রা বলেন, আমার নবী কোনদিন দাঁত বের করে হাসেননি, আপনার আমার উচিত হবে দাঁত বের করে হাসা যাবে না। যদি হাসতে হয় মুচকি মুচকি হাসতে হবে, তাহলে হাসি হলো নবীদের হাসি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার মুচকি হাসি দিয়ে আপনার জগৎকে ঠান্ডা করে দিলেন এবং বললেন, ওয়াকালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি
রহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। তো যাই হোক বাবা ভালো জিনিস পছন্দ করে না মানুষ, রং টাপটা হতো তাহলে খুব শুনবে। হ্যাঁ মাইনুদ্দিন মাইনুস 600 টাকা। আমি যতক্ষণ স্টেজে থাকব কোরআন শরীফ ছাড়া একটা কথা বলবো না। কোরআন শরীফই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমার সবথেকে আশ্চর্য লাগছে যে আপনারা চলে যাচ্ছেন। তার মানে কোরআনের সাথে মহব্বত কত আছে বোঝা যাচ্ছে। কোরআনের একটা অক্ষর বলে 10টা নেই। If you read the Quran, তুমি যদি কোরআন পড়ো you will find goodness, তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো টাচ কোরআনকে স্পর্শ করে you will find goodness, তোমার নেকি হবে। যদি পড়তেও না পারো লোকাটা কোরআনের দিকে তাকাও you will find goodness, তোমার নেকি হবে। কোরআনই যে বান্দা মারা করার কারণ কোরআন আল্লাহর জ্বলন্ত মাঝে যা। এর জন্য আপনার আমার উচিত হবে if you teach your son the Quran, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন will teach your son the whole কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দিবে? আল্লাহর কোরআন দিবে। তো কপাল পোড়া ভালো জিনিস এখনো বুঝতে পারলাম না। হ্যাঁ কপাল পোড়ার জন্য ভালো ভালো জিনিস এখনো বুঝতে পারিনি। তবে আমি আপনাদের কাছে কোরআনের আর আছে কোন ব্যক্তি পারবেন 1000 টাকা করে দিতে? আছে আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা করে চট জলদি দিতে পারবেন? হ্যাঁ কত? 1000। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে সালাত, মাশাআল্লাহ হযরত 1000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আরেকটা জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকার দাতার কে আছে ভাই? কোন মা আছে, কোন বাজান আছে? 1000 টাকা একটু চট জলদি দিয়ে যাবে। 1000 আল্লাহ দান কবুল করে আল্লাহুম্মা আমিন। একটু আপনাকে সঙ্গ দিবেন। আমি আপনাদের কাছে কোরআন থেকে আলোচনা করব। আমার একটা দৃঢ় বিশ্বাস যে বক্তা তুলে দিবেন 10টা আয়াত একবার জান খারাপ হবে। 10টা কোরআনের আয়াত বলতে পারবে না। গল্প কিসসা কাহিনী বলে গজল বলে অত হবে না। আপনি কোরআন শরীফ শুনুন, আপনার মনে হবে প্রত্যেকটা অক্ষরে নেকি হবে। কিন্তু আজ আমরা মরা হয়ে গেছি ভালো জিনিস আমাদের আপনার বিবেকে লাগে না। কি নাম? নূর মোহাম্মদ শেখ 100 টাকা। জাযাকাল্লাহ ফি দারানা রাখছে। আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোন একটু তাড়াতাড়ি আসে। আমার কলমদার ভাই আপনার শাশুড়ি মা 200 নগদ আর 800 বাকি। আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাজগল ভাই ভাইবা আপনার 500 টাকা আর আপনার স্ত্রী 500 টাকা, 1000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি যান মনে করছেন একটু দিয়ে দেন আর আমরা আপনি বক্তব্য থাকব। কারণ কুছ পানে কে লিয়ে কুছ খানে একটু আপনারাও দিয়ে দেন আর আমিও আপনাদের কাছে বক্তৃতা করি। কারণ এখন যুগের হাওয়া যুগ যুগ খারাপ। আরে নবীর রাসূল এসেছিলেন সভা করে ঈমান নিয়া বিশ্ব মাঝে শেষ জাতি তারাই গেল বেঈমান দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল মদিনার ঈমান। আরে গান বাসে আর ঢোল গাসা পুরা করে মনের আশা। গান বাসে আর ঢোল গাসা পুরা করে মনের আশা। মুসলমানের ঘরে ঘরে দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল মদিনা ঈমান। আর কত দেখি সীমান
के নিজে গিয়ে মারে টোকে কত দেখেছে মা কি নিজে গিয়ে মারে টোকে ছোট ছবির রব দেখা দায় আইরে বগল মুসলমান দাবি তাদের আদায় মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান খেতে দেখে পশুর মাতা সেই শরীর দাবি তাদের আদায় মুসলমান বিদায় নিল দিন ঈমান হালাল হারাম নাই ভেদ পশুর মাতা ভারাইতে হালাল হারাম নাই ভেদ পশুর মাতা ভারাইতে রাত দশরা খাচ্ছি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আদায় মুসলমান বিদায় নিল দিন ঈমান গান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পাহাড়ের আপনার কাছে উপত্যকায় পৌঁছে গেলেন আপনার যখন শুনতে পেলেন পিপিলি কারাবন আত্মগোপন করো তিনি আপনার মুখে হেসে দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল নবী সুলাইমান আমি তোমার এই মুখে হাসার কথাটা আমি শেষ নবীর কোরআনের মধ্যে দিয়ে দিব ফাতাবাসামা দাহিকাম মিন কাউলিহা আল্লাহর নবী সুলাইমান নবীর হাসিটা আমার আল্লাহ পাক বলছেন সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথাই মুখে হাসি হাসি দিয়ে দিলেন ওয়াকালা এবং বললেন আপনার রব্বিকে আমার প্রভু আউজিনি আল্লাহ তুমি আমাকে শক্তি দান করো আশকুরা নি'মাতাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া কে বলে আল্লাহ হে রব্বে কায়নাত আল্লাহ গো আমি তোমার কাছে আপনার দোয়া করি সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক আমাকে শক্তি দাও আমি তোমার জন্য ওই নিয়ামতের আপনার শুকরিয়া আদায় করতে পারি যে নিয়ামত আমার উপর দান করেছো এবং আমার পিতামাতার উপর দান করেছো এবং আপনার ওই আমল করতে পারি আপনার পরে হয়েছে চার দাও যা তুমি পছন্দ করো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাকে ওই আপনার পরে হয়েছে ইবাদত করার জন্য শক্তি দাও যে ইবাদত করলে সে আমল করলে তুমি রাজি হয়ে যাবে অতএব পৃথিবীর জমিনে লোক দেখিয়ে আপনার কোনো কাজ করা চলবে না আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের এই ইতিহাস থেকে কোরআন থেকে এটা বোঝা গেল যদি আপনাকে আমল করতে হয় আল্লাহ রাজি যেন হয় ওই আমল করেন যদি আপনার মনে হয়েছে ভিতরে লোক দেখানোর কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে ওটাতে কোনো লাভ হবে না আমার আল্লাহ পাককে রাজি করার জন্য করেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও যাতে করে তোমার ইবাদত করতে পারি যাতে করে তোমার আপনার পরে হাতে ইবাদত করে আল্লাহ তোমাকে রাজি করতে পারি আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক তিনি আপনার ইবাদত করে রাজি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সুলাইমান আলাইহিস সালাম আপনার পৃথিবীর জমিনে বাবা এই অবস্থায় তিনি আপনার পরে হাতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সবাসক বন্দরকে নিয়ে পাখি পশু আপনার জিন ইনসান সবাইকে নিয়ে তিনি আপনার মিটিং করতেছে হঠাৎ করে আপনার দেখা গেল পানির অভাব পানি নাই আপনার পরে হাতে ক্লান্ত হয়ে গেছে কত বছর মাধ্যমে হাঁটার কারণে আমাদের কাছে পানি নাই পানি খোঁজাখুঁজি করো আল্লাহ
সালাম বলল পানি নাই বলে না হুজুর আমাদের কাছে পানি নাই দুধ কোথায় তাড়াতাড়ি রাখো পানি তো নির্ণয় সে করবে সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম পাখি কুলের সন্ধান নিল এবং দরবারে আছে পাকলা বলল আলিয়ানা আরাল হুদহুদ আমি কেন আপনার কি হয়েছে আমি কেন হুদহুদকে দেখতে পাচ্ছি না হুদহুদ কোথায় একবার পরে হাতলা আরাল হুদহুদ হুদহুদ কোথায় গেল কানা মিনাল গায়বিন বাস্তবিক পক্ষে কি হুদহুদ গায়েব হয়ে গেছে বাস্তবিক পক্ষে কি হুদহুদ পালিয়ে গেছে তাড়াতাড়ি তল্লাশি করো আর পানির সন্ধান দিবে যিনি আমি পানি ডিপার্টমেন্টে যাকে রেখেছি এবং বিভিন্ন সন্ধান যিনি আনবে ওর নাম হলো হুদহুদ পাখি হুদহুদকে খোঁজাখুঁজি করো আপনার জিনেরা খুঁজতে আরম্ভ করলো পাখিরা আপনার খুঁজতে লাগলো খোঁজাখুঁজি করতে লাগলো সবাই এসে বলল হুজুর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমরা তল্লাশি করে লাগা খুঁজলাম হুদহুদকে দেখা যাচ্ছে না হুদহুদ কোথায় হুদহুদকে পাওয়া গেল না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে যে কথাটা বলেছেন আমার আল্লাহ কোরআনে কোট করেছেন সুলাইমান নবী বলেছেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আমি আপনার বলে হয়েছে এই হুদহুদকে আমি কঠিন শাস্তি দিব আপনার বলে হয়েছে হুদহুদ সহ্য করতে পারবে না আল্লাহ বাহান্নাহু অথবা তাকে আমি জবাই করে দেব আল্লাহ ইয়ানি বিসুলতানি মুবিন দিয়ে বলে চলো ওরে আপনার পাখিগুলো তোমরা সাক্ষী থাকো আমি তোমাদেরকে জানিয়ে দিই হুদহুদ আমাকে না বলার কারণে কোথায় চলে গেছে আমাকে বলেনি আমি নবী আমাকে বলল না আমি মালিকানি রাজা আমি বাদশা আমার অনুমতি ছাড়া হুদহুদ যখন চলে গেছে হুদহুদ পাখি যদি চলে আসে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহর নবী আপনার মনে হচ্ছে এমন কঠিন শাস্তি দেব যে হুদহুদ পাখি সহ্য করতে পারবে না আর না হলে তাকে ধরে জবাই করে দেওয়া হবে অথবা সে আমার জন্য কোনো স্পষ্ট একটা প্রমাণ আনবে এই তিনটি অপশন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনার মনে হচ্ছে পৃথিবীর জমিনে কথা বলে সমাপ্তি ঘটালেন ইতিমধ্যে দেখা যায় একটা পাখি ডাক দিয়ে বলে হুজুর আর বিলম্ব করবেন না এই দেখেন হুদহুদ চলে এসেছে আল্লাহর কোরআন বলেছে আপনার ফামা মাসা গায়রা বাইদিন বেশি দেরি করলে হুদহুদ পাখি হাজির হয়ে গেল আল্লাহর নবী সুলাইমানের কাছে ও নবী সুলাইমান ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনি বুঝি রাগান্বিত হয়েছে আমার প্রতি হয়তো কষ্ট পেয়ে গেছেন হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর আপনি আমার কাছে বেয়াদবি নেবেন না আমি আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে একটা সৃষ্টি পাখি আমি পৃথিবীর জমিনে আপনার কাছে আপনার বলে হাতে না নিয়ে আমি চলে গেছিলাম কারণ হুদহুদ পাখি আকাশে যখন উড়তো উড়তে উড়তে জালে বেঁধে গেলে আর চলতে পারতো না মানে আকাশ দেখতে পেত না তো হুদহুদ পাখি আপনার বলে হাতে আটকে গেছে ওখানে আটকে যাওয়ার পরে বলছে হুজুর আমি সেইখানে নিচে তাকাচ্ছি তো আমি আপনার বলে হাতে হুজুর আপনার মনে হচ্ছে সেই দৃশ্য দর্শন করছি আপনার ওমা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন হুজুর আমি এমন একটা বিষয় পরিদর্শন করেছি যা আপনি পরিদর্শন করেন এমন একটা দৃশ্য সাবা শহরের আমি দেখলাম সেই দৃশ্য আপনি জানেন কি দেখলাম ওই সাবা শহরে আপনার মনে হচ্ছে রাইসুদ্দিন শেখ আপনার নাম রাইসুদ্দিন শেখ বাবা মা অসুস্থ নাকি নাকি বলল বাবা মারা গেছে অসুস্থ তার জন্য 5000 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ দান কবুল করে জোরে জোরে আল্লাহ আচ্ছা উনি যে 5000 দিলেন ওনার সঙ্গে একটা 5000 দিতে পারবেন এটা দোয়া করার জন্য ওনার আব্বা ইন্তিকাল করেছে মা অসুস্থ ওগো মা জননী আপনাদের কাছে চেয়েছি কোন আল্লাহর একটা বান্দা বান্দি হবে পারবেন একটু দিতে একটা
আপনার স্ত্রী নাজরা বিবি 500 টাকা দান একটু দোয়া করব নাই 5,000 টাকা কেউ দিতে পারবেন একজন আল্লাহর বান্দা কিংবা আল্লাহর বান্দি আজ হজ গেল আমি আমাদের কাছে কোরআন শরীফের তাফসীর করছি ইনশাআল্লাহ যতটুকু পারবো একটু আপনার একটা আল্লাহর কোন বান্দা মারবেন 5,000 টাকা দিতে ওগো জননী কেউ নাই একজন কোন মা 5,000 টাকা চট জলদি আসবেন 500 টাকা একজন ভাই ছোট বাচ্চার হাত দিয়ে পাঠিয়েছে আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কেউ আছে একজন আপনার বড় আছে 500 টাকা 5,000 টাকা ছোট একজন মেয়ের হাত দিয়ে 30 টাকা দিয়েছে একটা 5,000 টাকা হবে না কোন আল্লাহর বান্দা বান্দি নাই মাত্র 5,000 টাকা কেউ একটু দাঁড়াবেন বলতে বলতে যখন ব্রেকআপ স্টাডি হয় তখন কষ্ট হয় এটা তো কিসসা কাহিনী না ধরলাম আবার শুরু করে দিলাম এটা মনে করতে হয় কোন আয়াত বললাম আয়াতের আবার মিডল থেকেও ধরতে হয় তাহলে একটু কষ্টকর হয় হ্যাঁ তো আপনারা যখন দিচ্ছেন তখন একটু দিয়ে দেন আমি তখন একটু বক্তৃতা শুরু করব একটা ব্যক্তি 5,000 আমি দোয়া করে নিই আছে কেউ একটাও কেউ নাই কবরস্থানের জন্য কোন মা নাই কোন আল্লাহর বান্দি নাই নবী আমার বলেছে এই যে আমার পানি সালাত যখন কোন মানুষ মারা যায় ইনতানহু আমালাহু সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাত তিনটি ব্যতীত ইল্লা মিন সাদাকাতি জারিয়া হলো সাদকায়ে জারিয়া আজ যেটা দিয়ে যাবেন সাদকায়ে জারিয়া হবে কবরস্থানের জন্য ইসালে সবের আপনার বলা হচ্ছে জারিয়া হয়ে গেল আপনার মনে হচ্ছে পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত তা আল্লাহর বান্দা বান্দি একটা 5,000 টাকার একটু দান করেন আমি বলে আল্লাহর কাছে মুনাজাত করি আমি মুসাফিরের হালাতে আছি আল্লাহর নবী বলেছেন তিন জাতীয় দোয়া অবশ্যই কবুল হয় একটা হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া আপনার জালিমের বিরুদ্ধে আরেকটা পিতামাতার দোয়া সন্তানের আপনার সপক্ষে আরেকটা হচ্ছে আপনার মনে হচ্ছে মুসাফিরের দোয়া আমি যদিও হয় কিন্তু হালাতা মুসাফির একটু হাত তুলে দোয়া করব কোন একজন আল্লাহর বান্দা মাত্র আপনার 5,000 টাকা কোন আল্লাহর বান্দি একটা পারবেন না কোন মা জননী নাই আগামীতে দিবেন কবরস্থানের জন্য 5,000 টাকা কেউ আছে নাই যদি না থাকে 5 জন দেন আবার দিয়ে দিলাম 1,000 করে দেন 5,000 1,000 টাকা করে মা ওগো জননী আপনাদেরকে নিয়ে 1,000 টাকা করে 5 জনের কাছে চেয়েছি এগুলো মা আছেন এ ভাই যান ওই উনাকে বলেন তো 5,000 টাকা একজন করে দিবেন 1,000 টাকা করে একটু চট জলদি আসেন আপনাদেরকে একটু দোয়া করি মাত্র 1,000 টাকা করে চট জলদি আসবেন বেশি নাই মাত্র 1,000 করে মন আমার ময়না পাখি এ নবীর প্রেম দিওয়ানা বাহার বাহার গায়ে চলে মন সোনার মদিনা সোনার মদিনা মনতে আমার ময়না বাজা নবীর প্রেম দেওয়ানা বাহার বাহার গায়ে চলে মন সোনার মদিনা সোনার মদিনা কি নাম আসলে পুলিশ না নাম পুলিশ একরামুল হক পুলিশ ডাক নাম পুলিশ চাকরি করে না কঠিন ব্যাপার পুলিশ এই যে নাম রেখেছে আরে মান্ডে আমার মায়না বাজে নবীর প্রেম দিওয়ানা বাহার বাহার যাই চলে মন সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার আরব পাখের মাতনে কয়ামার ডানার পর ভার
পাখির মাতলে তোমার ডানার পর ভার তাই তো ভাবি আরে মান তাই তো ভাবি আরে মান যেতে পিয়ার পারব না বারে বারে যাই চলে মান সোনার মদিনা সোনার মদিনা মনটা আমার মাইনা বাজে নবীর প্রেম দেওয়ানা বারে বারে যাই চলে মান সোনার মদিনা সোনার মদিনা আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা বেদম দমার মিষ্টি খেয়ে দেখা হলো না বেদম দমার মিষ্টি খেয়ে দেখা হলো না তাই তো ভাবি আরে মান তাই তো ভাবি আরে মান খেতে কি আর পাব না বারে বারে যাই চলে মান সোনার মদিনা সোনার মদিনা মানটা আমার মায়না বাজে নবীর প্রেম দেওয়ানা বারে বারে যাই চলে মান সোনার মদিনা সোনার মদিনা গালে বস যাচ্ছে পাখিল আরে বলো মন বাকি গল বাগে চায় ডাকছে অতি ভারে বলো মন বাকি গল বাগে চায় ডাকছে অতি ভারে তাদের মাত ডেকে আমি তাদের মাত ডেকে আমি সাথী পেলাম না বারে বারে যাই চলে মান সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma Maulana Muhammad sallallahu alaihi wasallam বলছিলাম যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কোথায় আছে এখন জোরে বলুন পিপিলিকা নিয়ে পিপিলিকার কাছে এখন বাকি আছে 3 কিলোমিটার আর সভা সভা নিয়ে পানি অন্বেষণের জন্য হুদহুদকে খুঁজছে হুদহুদ কোথায় এখানে আছে এখন হুদহুদের সন্ধান হবে হুদহুদ আসবে ওখান থেকে হুদহুদ কি নিয়ে আসবে সাবার রানী বিলকিসের ঘটনা আসবে এবার বিলকিসের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো 1000 করে পাঁচটা দেন আবার একটু বক্তৃতা করি পাঁচটা নিয়ে দোয়া করে আবার বক্তৃতা শুরু করব কি নাম বলেন স্বপন ঘোষ আর জয় ঘোষ কোথায় বাড়ি
ঝাপটলা স্বপন ঘোষ 1000 টাকা 500 করে 1000 দিয়েছে দুইজন মিলে তাদের দানগুলো আপনার বলে হাতে রেখে দেন আপনাদের কাছে বলেছিলাম যে আপনার বলে হাতে 1000 টাকা করে চেয়েছিলাম কটা বললাম মাত্র আপনার 5টা 5 জন ব্যক্তি 1000 টাকা করে দেন দোয়া করে বকরি দ্বারা শুরু করি আল্লাহর বান্দি ওগো মা আপনাদের কাছে চেয়েছিলাম বেশি কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 500 টাকা করে দেন 10টা মা 500 টাকা করে দেন এই কবরস্থানের জন্য কবরে চলে যাবে এমন একটা জায়গা যে জায়গা থেকে কেউ রিটার্ন আসবে না ওগো কবর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি কাটি গহর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে ওগো তোমায় জেনেছি কাটি যেদিন মোরা আসব না তোমার মুখে একটা জায়গা দিয়া আমাদের মিনতি তোমারে গহর গাহের মাটি দুনিয়ার সকল মায়ার পিছে তোমায় জেনেছি কাটি তো ইমাম সাহেব বলেন নাকি মাওলানা ইজাজ সাহেব তিনি আপনার 1000 টাকা দিয়েছেন আর একজন জমজম ভাই 100 টাকা দান করেছে আল্লাহ তিনার দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাগো কবরস্থানে 3 লাখ টাকা লাগবে কত টাকা 3 লাখ তো যদি 3 লাখ টাকা লাগে 30000 টাকা দেওয়া হবে আ 20 কেজি ভুট্টা আপনাদের দিকে ভুট্টা হয়েছে হ্যাঁ তাছাড়া টাকা না দিতে পারবেন কোন আল্লাহর বান্দা 50 কেজি ভুট্টা দিতে পারবেন আচ্ছা আচ্ছা মা একটা ভুট্টা দিতে পারবেন 50 কেজি হাতটা বাড়াবেন কবরস্থানের জন্য মাত্র 50 কেজি ভুট্টা হয়নি ভুট্টা মাত্র 50 কেজি ভুট্টা দেন শুনেন কবরস্থান আপনাকে আমাকে লাগবে যেতে হবে কবরে সেই কবরের আপনার মানে হচ্ছে জায়গার জন্য মাত্র 50 কেজি করে ভুট্টা চেয়েছি হবে না আপনার দোয়া করব খাস করে আসুন আল্লাহর কোন বান্দা বান্দি 50 কেজি ভুট্টা কি নাম জামিরউদ্দিন শেখ জামিরুল হক নারে তাকবীর একটু তকবীরটা দেন কোনটা করেন না তকবীর দেন তো নারে তাকবীর মুখটা খোলেন জবানটা খোলেন নারে তাকবীর নারে সালাত মাসলাকা হযরত জামিরুল হক 50 কেজি ভুট্টা দাতা জোরে বলেন জিন্দাবাদ একটু দোয়া করব ওনার সঙ্গে হক একটা আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজা আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি ওনার সঙ্গে একজন 50 কেজি ওয়াদা করেন আর একটা আল্লাহর কোন বান্দা বলেন যে 50 কেজি দিব ভুট্টা টাকা দিতে হবে না আপনার ভুট্টাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার কমিটি এই ভুট্টা বেচে আপনার বলা আছে জমির আপনার বলা আছে টাকা দেবে একজন আল্লাহর কোন বান্দি কিংবা বান্দা আর একজনের জন্য দাঁড়িয়ে যান বলে আমিও 50 কেজি ভুট্টা দেব তো হবে কত হ্যাঁ নূর ইসলাম নয়াটলা
ইজাজ মাওলানা সাহেব উনি বলছেন আমিও 50 কেজি আরো ভোটটা দেব জাযাকাল্লাহ ফিতারাই। দেখেন এখানে 1000 টাকা আসলো আর ভোটটাও মোটামুটি 50 কেজি মানে 1000 টাকা করে, তাহলে তিনজন হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহু বিদরুন ওয়া ইহিব্বুল বিদর, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে ভালোবাসে। একজন বিজোড়ের নামে তিন নম্বরে আরেকটা 50 কেজি ভোটটা দেন তো। আল্লাহর কোন বান্দা বান্দি মা ওগো জননী আপনাদের কাছে 50 কেজি করে ভোটটা চেয়েছি, এমন কিছু বেশি নয়। কবরে চলে যেতে হবে, এই কবরে আপনার যাবার পর কেউ আপনার জন্য সাথী হবে না, কবরে কেউ বাতি হবে না, কবরে আপনার কেউ আপনাকে যে দোয়া করবে না, আপনার পরে আছে যেটা দিচ্ছেন সেটাই সাদকায়ে জারিয়া হবে। কবে আপনি চলে যাবেন কে দোয়া করবে তার আশায় বসে থাকবেন, এখনই দিয়ে যাবেন আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। চেনো বিবি একজন বোন আমার 510 টাকা দান করেছে, আল্লাহ তিনার চাইতে তামান্না পূর্ণ করেন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, ও আল্লাহ তুমি তার রুচি করে বরকত দিন, আল্লাহ তার আপনার মনে হচ্ছে পৃথিবীর জমিনে সুস্বাচ্ছন্দ্য বাড়িতে ভরপুর করে দিন, আল্লাহ সন্তানাদি যারা আছে তাদেরকে হায়ার এডুকেটেড করেন, আল্লাহ যারা পৃথিবীর জমি থেকে বিদায় নিয়ে গেছে, ওই অন্ধকার কবরে চলে গেছে, তাদের সকলকে জান্নাত নসিব করে জোরে জোরে আল্লাহুম্মা আমিন। একটু 4 নাম্বার কি হবে 50 কেজি, 4 নাম্বার 50 কেজি ভোট কি নাম আপনার? 50 কেজি ভোটটা কি নাম? মুমতারের নামে 786। এই 786 এর একটা গজল আছে খুব ভাইরাল, সব জায়গায় চলে। এই গজলটা চলে, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ টাইম পেলে বলবো। হ্যাঁ 786 টাকা और 786 नाइट होए लगा रे मोबाइल ना पार धरबे मादी नारे सेंटार जोर রাকিবুল শেখ 100 টাকা নগদ 400 টাকা বাকি কোনটা? ওই কোন আরে বসে আছেন ভাই? 400 নগদ না দিয়ে 900 টাকা দিয়ে দিন না, 1000 টাকা দিবেন। আপনার কাছে দাবি করেছি একটু আপনার কবরস্থানের জন্য দিবেন। তো বাবা 4 জন হয়েছে ভোটটা 50 কেজি করে, একজন মা আর একটা 50 কেজি ভোটটা দেন। আমি আপনাদের জন্য এই গজলটা একটা বলি, আপনার 786 বলেন চাচা। আচ্ছা ঠিক 50 কেজি করে ভোটটা আর কি হবে না, একজন একটা দাঁড়ান, একটা 50 কেজি ভোটটা নিয়ে আমি দোয়া করে গজলটা বলে আপনার বারে হাতে শুরু করব। আপনার তাফসীরটি আপনাদের কাছে আলোচনা আসুন ভাই। 50 কেজি করে ভোটটা এই যে কবরস্থানে জলসা, কবরস্থানে চলে যেতে হবে। নবী আমার বলেছেন কবর এমন একটা জায়গা, সেই জায়গাতে আপনার গেলে তোমাদের মুখে হাসি ফুটবে না, কবরের আযাব খুব ভয়াবহ আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ থাকবে এমন সবর মারবে ৭০,০০০ বছর, ওই চাপে আপনার সাপে আপনার দংশনের বিষ থাকবে, এরপরে মারে চলে যাবে, আপনার মনে হচ্ছে যন্ত্রণায় ছটফট করবে, কবর কাউকে ছেড়ে দিবে না, কবর কাউকে চিনবে না। আমি মৌলভী মাওলানা হাফেজ কারি চিনবে না, সেই দিন কবর দেখবে আমল, আপনার আমল যদি ভালো হয় কবর আপনাকে রিহাই দিবে, নচেত আপনাকে রিহাই দিবে না। আজ আপনার মনে হচ্ছে জালসা থেকে এই মেসেজ আপনাদেরকে দিতে চাই, যদি আপনার 50 কেজি আপনার ভোটবার বিনিময়ে আল্লাহ পাক যদি এই দানটা দিয়ে আপনার রশিদ হতে পারে যে কিয়ামতের দিন আপনার যাবার আগে কবরে আপনার ঢুকে আপনাকে এই 50 কেজি ভোটবার বিনিময়ে আপনার আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। 50 কেজি করে আপনার বলা হয়েছে 5 জনের কাছে, আপনার ইনশাআল্লাহ দাবি করে 5 জাতর রসিলাই কোন মা নাই গো, কোন জননী 500 টাকা কোনটা? 500 টাকা 500 টাকা টুনু শেখ, আল্লাহ তাআলা কবুল করে জরমান আল্লাহুম্মা আমিন। 50 কেজি আর ভোটটা কেউ হবে না, কোন আল্লাহর বান্দা বান্দি নাই। 50 কেজি ভোটটা একটু চট জলদি আপনার আসবেন, একটু দাঁড়াবেন আপনার কবরস্থানের জন্য। আমি তো চেয়েছিলাম জান ভরে ভরে বিদা করব, আমি তো জানিও না, আমার ভাই বলল আপনার
বলা হচ্ছে কলমদার সাহেব যে হুজুর আমার স্ত্রীর রুহে মারাতের জন্য আমি 2 দিন জালসা করব। তা আমি বললাম ভালো হলো আমাকে কিছু করতে হবে না, শুধু আপনার জালসা করব। আসার পর হ্যাঁ মিলে দেখছে কবরস্থানে উন্নতি দলবে জালসা। বলে হুজুর ওটা হবে তো কবরস্থানে তো আদায় হবে। জালসা আপনার হলো, এখন আদায় করতে হবে। একটা কানের তো কেউ দান করেনি, গলার কেউ দিল না, আপনার এনামুল হক 500 আর 1,500 ওটা আর একজনকে দিয়েছে 500, তাহলে 1,500 জাযাকাল্লাহ ফি দারাজ। মুফিজউদ্দিন 20 কেজি গম, আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই আর কেউ নাই 50 কেজি ভুট্টা দেওয়ার মতো কোনো মা, কোনো আমার আপনারা যান, কোনো ভাই যান, একটু খাস করে দোয়া করতে চাই। এর আগর গ্রামবাসী আপনারা যারা কবরস্থান কিনেছেন 3 লাখ টাকা দিয়ে, এই জায়গাটা আপনার আমার জন্য, আমাদের পূর্বপুরুষদের জন্য এবং আমার পরবর্তী যারা আসবে তাদের জন্য আপনার বিশাল একটা সাদকায়ে জারিয়া হয়ে দাঁড়াবে। কারণ আপনারা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা অন্যের জমি ভাঙবেন, এটা আপনাদের বলা হয়েছে এটা ক্ষতি হবে এবং আপনার শরীয়তে এটা আপনার প্রাধান্য পায় না যে কারো ক্ষতি করে কোন দিকে যাবেন। এর জন্য আপনারা ভালো একটা আপনার প্রসেস নিয়েছেন এবং জায়গা কিনেছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু জায়গাটা টাকাটা দিয়ে দিবেন তার চাইতে আরো বেশি ভালো হবে। সোনাই সোহাগা আসুন, আপনার 50 কেজি করে ভুট্টা চেয়েছি, বেশি আপনার চাহিনি, একটু আসুন তাড়াতাড়ি। আর আপনার গজলটা বলে আপনার বক্তৃতাটা শুরু করব দোয়া করে। একটা 50 কেজি আপনারা দাঁড়িয়ে যান, নাই আর একটা 50 কেজি और सातो सचियासी नाइट होए लगा रे मोबाइल ना बार धरबे मादी नारे संतार नेटवर्क दे बाबाई ना दे हमने दे टावर धरबे मादी नारे संतार सातो सचियासी नाइट होए लगा रे मोबाइल ना बार धरबे मादी नारे संतार इश्क नबी से गाड़ी लगा अपना अपना हरे बोलन तुम्हार सहाबे ना तगे सब समाए तगे सब समाए दर्द पड़े रे चाँद करो दर्द पड़े रे चाँद करो दारुनी नाबिर आपान धरबे मादी नार संतार सब सचियासी नाइट होए लगा रे मोबाइल ना बार धरबे मादी नार संतार नमाज से मुक्त हस्ती कल करो याकिन करे बोलो तुम्हारे इसमें হবে सयंगारे मारे सयंगारे मारे दुआ कबूल হবে তোমার दुआ कबूल হবে তোমার अफसान करो सबटा बार धरबे मादी संतार सातो सचियासी मानवारा बीबी আপনার নাম দিয়েছে 100 টাকা দান করুন। 50 কেজি মাল এসেছে, খোশ আল্লাহ মাদের দান এসেছে, স্বামী মারা গেছে, তার জন্য একটু দোয়া করব। আর একজন নাই কেউ, আসলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। পাঁচজন চেয়েছিলাম
50 কেজি করে ভুট্টা আল্লাহ হয়ে গেছে। একজন দিয়েছে 1000 এবং 500 করে কয়েকজন দিয়েছে। আল্লাহ তাদের দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন, জমিনে বালা আল্লাহ জমিনে দাফন করে দেন, আসমানে বালা আসমানে উঠিয়ে এলেন। আপনার বান্দা বান্দীরা রাতের ঘুম হারাম করে বিছানা ত্যাগ করে আল্লাহ জমিনে বসে দাঁড়িয়ে যারা দোয়া করছে, মুনাজাত করছে, এদের মধ্যে কারো বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, আল্লাহ কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, পৃথিবীর জমিনে তারা চিরদিনের জন্য শায়িতা রয়েছে। ঘুমাবুন আল্লাহ আপনার মহান দরবারে হাত উত্তোলন করেছে। আমি গুনাহগার, আমার সঙ্গে কত নেককার পরহেজগার বান্দা বান্দি আছে। আল্লাহ এদের মধ্যে যার হাত পছন্দ হবে তার হাতের ওসিলায় আমাদের সকলের হাতগুলো কবুল করে আমাদের পূর্ব পুরুষের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আপনার বিলকিস রানী যা আপনার ঘটনা ঘটবে এবং সুলাইমান নবী এবং আপনার হুদহুদ পাখির আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার সভাসদ বর্গরা কোথায় দেখো হুদহুদ কেন পাখি আপনার পাওয়া যায় না, হুদহুদ কোথায় গেল? এই অবস্থায় হুদহুদ দেরি করলো না। আল্লাহর কোরআন বলেছে ফামা কাসা গায়রা বাইদিন, হুদহুদ পাখি আপনার বিলম্ব করলো না, অবিলম্বে চলে আসলো। এতক্ষণ ছিলেন না, কত আছে? ৭৭৮৬। আমার গলা ফেটে গেছে। এবার কেবল আপনার বক্তৃতা শেষ করতে যাচ্ছি। আমি যখন চাইব তখন দিবে। দেখেন বারবার যদি ডিস্টার্ব হয়, মানসিকতাও হারায়, তারপরে নিজে আপনার টেনশন থাকে। তো ৭৭৮৬ টাকা দিয়েছে মিরাজ আলী দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন 5 কেজি সামির আর 5 কেজি ইনামুল সাহেব, দুইজন মিলে দিয়েছে তোফা। তো তোফা নিয়ে যেতে হবে।